এটা আমার ফার্স্ট টাইম ছিল যে আমি ভোট দিয়েছি অ্যান্ড অনেস্টলি অনেক ভালো লেগেছে আমার ভোট দিয়ে। জি, আমার লাইফে ফার্স্ট টাইম ভোট, খুব ভালো লাগলো। মানে উৎসবমুখর পরিবেশ হয়েছে, মানে ভোটেটা। নির্বাচনের পরিবেশটা উৎসবমুখর ছিল, কোনো গ্যাঞ্জাম হয় নাই, সুস্থ নির্বাচন হয়েছে, ভালোই হয়েছে আর কি। পরিবেশ ভালো ছিল, আমি ভোট দিয়েছি। আমার কাছে আমার নিজের ভোট, আমি অনেক দিন পরে ভোট দিলাম, তো আমার কাছে ভালো লেগেছে। ভোট শেষ, ফলাফল প্রকাশিত, কিন্তু আসল গল্পটা কোথায়? গল্পটা রয়েছে সাধারণ মানুষের মাঝে, যারা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, ফলাফল দেখেছেন এবং আশা নিরাশার হিসাব করেছেন। আমরা এখন কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে এবং জানবো তাদের অভিমত। ভালোই বলছে আর কি, ভালোই হয়েছে, কোনো গ্যাঞ্জাম হয় নাই, সুস্থ নির্বাচন হয়েছে, ভালোই হয়েছে আর কি। এখানটা খুবই ভালো ছিল, অন্য দিকটা তো আমরা বলতে পারবো না, কিন্তু এখানটা খুবই ভালো ছিল। নির্বাচনের পরিবেশটা উৎসবমুখর ছিল, সব দিক থেকেই উৎসবমুখর ছিল এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। মানে মেন্টাল কোনো প্রেশার নেয় নাই, যাকে পছন্দ করছে, অর্থাৎ ক্যান্ডিডেট যাকে পছন্দ হয়েছে, প্রার্থীকে ভোট দিয়েছে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবেই। জি, আমার লাইফে ফার্স্ট টাইম ভোট, খুব ভালো লাগলো। মানে উৎসবমুখর পরিবেশ হয়েছে, মানে ভোটেটা খুব ভালো লাগলো। আশা করি ভোটের পরিস্থিতি একবারে ফিওর অ্যান্ড কোনো মানে সমস্যা নাই, কোনো জায়গায় কোনো হয় নাই, বুঝছেন। মানে কোনো হয়রানি কোনো কিছু হয় নাই। ভোট গ্রহণ অনেক ক্ষেত্রে আবার এটা ভিন্ন কথা, ভোট গ্রহণ কি হয়েছে না হয়েছে এটা ভিন্ন কথা। এটা আমার ফার্স্ট টাইম ছিল যে আমি ভোট দিয়েছি অ্যান্ড অনেস্টলি অনেক ভালো লেগেছে আমার ভোট দিয়ে। অনেক সুন্দর করে পুরা লাইনে, অ্যান্ড এবারেটা আর্মিজরা সবাই ওখানে ছিল, অনেক ডিসিপ্লিনের সাথে হয়েছে। অ্যান্ড যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ভোট দেওয়া ছিল, আমার খুব ভালো লেগেছে দিয়ে। কারণ ফার্স্ট টাইম নাগরিক হওয়ার অ্যান্ড নিজের ভাবে কিছু একটা তুলে ধরার, যাকে আমি পছন্দ করি, একটা নেতা বানাতে চাচ্ছি, সো ওই এক্সপিরিয়েন্সটা অনেক মজা লেগেছে আমার। পরিবেশ ভালো ছিল, আমি ভোট দিয়েছি। আমার কাছে আমার নিজের ভোট, আমি অনেক দিন পরে ভোট দিলাম, তো আমার কাছে ভালো লেগেছে। তার কাছে আমার প্রত্যাশা, আমরা সাধারণ জনগণ যেন ভালো থাকি, আমাদের সব কিছু যেন ভালোভাবে হয়, আর সবাই যেন ভালো থাকে, এটাই তার কাছে আমার প্রত্যাশা। নতুন সরকারের কাছে আমি চাইবো, শুধু আমাদের এরিয়া কেন, সব এরিয়ায় যেন সরকার ভালোভাবে কাজ করে। যারা সরকার গঠন তারা ভালোই সরকার গঠন করুক, এই আশা, এই কামনা করি। বিজয়ী দলের কাছে প্রত্যাশা, আমরা যেন স্বাধীন সার্বভৌমের স্বাধীনতা ভালোভাবে উপভোগ করতে পারি, প্লাস আমাদের জনজীবনে যেন শান্তি থাকে। কোথাও কথা বলতে গেলে যেন আমাদের মনের মধ্যে কোনো পিছুটান না থাকে যে এটা আমার বলা উচিত হবে কি উচিত হবে না। এই বাক স্বাধীনতাটুকু আমরা চাই। দুর্নীতি জানি কম থাকে, সন্ত্রাস মুক্ত থাকে, চাঁদাবাজি মুক্ত কম থাকে, সব দিক দিয়ে জানি ভালো থাকে। সরকারের কাছে এটাই প্রত্যাশা। যে সরকারই আসুক, আমরা যারা আর কি গরিব অসহায় বা মধ্যস্থল মানুষগুলো আছি, তাদের যেন সুযোগ সুবিধা দেখে, তাদের যেন একটু ভালো কোনো ব্যবস্থা করে, এইগুলাই সরকারের কাছে প্রত্যাশা। দেশ সুন্দর থাকুক, দেশ নিরাপদ থাকুক, দেশে কোনো হয়রানি না হোক, কোনো লাশ না পড়ুক, এটাই আমার প্রত্যাশা। সবার পজিটিভলি নেওয়া উচিত জিনিসটা, যে জিতেছে, নেক্সট টাইম তো হতে পারে ওনারাও জিততে পারে, রাইট? আর সবভাবে এক একটা ডিফারেন্ট একটা নেতা আসে, ডিফারেন্ট রুলস রেগুলেশন আসবে, সো দেখতে ভালো লাগবে। গণ অভ্যুত্থানের পরে দৃশ্যপট অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবং ভবিষ্যতেও আমরা এটার মানে একটা প্রভাব দেখতে পাবো। তো সেই সূত্র ধরেই এখন আমাদের দেশের রাজনীতি অঙ্গনে অনেক ইয়াংস্টার চলে আসছে, যারা আশা করি আগের রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ছিল তাদের সাথে মানে লিয়াজু মেনটেন না করে নিজের প্রতিশ্রুতি অনুযায়ী তারা তাদের প্রতিশ্রুতিটা পালন করবে, এটাই তাদের কাছে আমাদের আশা।